বিসমিল্লাহির রহমানির রহিম। হাই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আমি আজকে চলে এসেছি একজন জমিদার বাড়িতে। তো আমার ভিডিওটি সবাই স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আমি কোন জমিদার বাড়ি এবং কোথায় এসেছি। বৌদ্ধ, হিন্দু, মোগল, পাঠান আমলসহ ইংরেজ শাসনামলে নানা সংগ্রাম বিদ্রোহ এই অঞ্চলে সংগঠিত হয়েছে। তাই এই অঞ্চলে বিভিন্ন সভ্যতার নিদর্শন পাওয়া যায়। তাদের মধ্যে নলডাঙ্গার জমিদার বাড়ি, তুলসী লাহিড়ী জমিদার বাড়ি অন্যতম। উপমহাদেশের প্রখ্যাত নাট্যকার, নাট্যশিল্পী, গীতিকার, সুরকার ও চলচ্চিত্র অভিনেতা তুলসী লাহিড়ীর স্মৃতি বিজড়িত সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা জমিদার বাড়ি এ জেলার অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস বহন করে চলেছে। তুলসী লাহিড়ী 1897 সালে নলডাঙ্গায় এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। বিএ ও বিএল পাশ করে তিনি প্রথমে রংপুর শহর ও পরে কলকাতায় আলিপুর কোর্টে ওকালতি করেন। একসময় তিনি আইন ব্যবসা ত্যাগ করে চলচ্চিত্র ও নাট্য অভিনয়ে যোগ দেন এবং ক্রমে মঞ্চ অভিনেতা, চিত্র অভিনেতা, গীতিকার, নাট্যকার হিসেবে দেশ বরেণ্য হন। 1334 বঙ্গাব্দে নির্মিত শ্রী শ্রী শৈলেশ্বর মন্দিরে শিলালিপি থেকে নলডাঙ্গা জমিদার বংশের পূর্বপুরুষ সুরেন্দ্র দেব শর্মা ও শ্রীমতী শৈলবালা দেবী শর্মার নাম পাওয়া যায়। এই দম্পতির সন্তান হচ্ছে তুলসী লাহিড়ী। এর জমিদার বাড়িতে রয়েছে শ্রী শ্রী শৈল মন্দির। ভারতের কাশী থেকে আনা পাথরের তৈরি করা এ মন্দির জমিদার বাড়ির প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে 1280 সালে তৈরি ভগ্নপ্রায় কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ ও শ্বেতপাথরের বিষ্ণুস্ব মন্দির রয়েছে। এছাড়া রয়েছে 5 একর 17% আয়তনের বিশাল পুকুর। এখান থেকে লালমনিরহাটের হাতীবান্ধা, ডাউয়াবাড়ি, বগুড়ার শেরপুর ও পশ্চিম দিনাজপুরের বিভিন্ন অঞ্চলের জমিদারি কার্যক্রম তদারকি করতেন তুলসী লাহিড়ী। তুলসী লাহিড়ী 62 বছর বয়সে 1959 খ্রিস্টাব্দে কলকাতায় পরলোক গমন করেন। সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে গাইবান্ধার এই সব গৌরবোজ্জ্বল প্রত্নসম্পদ, ইতিহাস ও ঐতিহ্যের স্মারক। ঐতিহাসিক এই নিদর্শনগুলোকে এখনই সযত্নে সংরক্ষণ করা না হলে একসময় সেসব নিশ্চিহ্ন হয়ে যাবে চিরকালের মতো। আমরা আলাপ করে জানতে পারলাম যে তার এখানে তার বংশধর কেউ থাকে কিনা। হ্যাঁ, একজন তার বাড়ির কেয়ারটেকার আমাদেরকে বলল যে হ্যাঁ ভাই, তার পরিবারের সদস্যরা এখানে থাকে। বন্ধুরা, আপনারা যদি নলডাঙ্গা জমিদার বাড়িতে আসতে চান তাহলে আপনারা সরাসরি গাইবান্ধা থেকে ট্রেনে আসতে পারবেন অথবা সিএনজি, অটো, মোটরসাইকেলে আসতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।